হযরত আসিয়া শিশু মূসা আলাইহিস সালামকে নদী থেকে কুড়িয়ে পেয়ে সন্তান না থাকার বেদনা ভুলে উৎফুল্ল হয়ে উঠল। কিন্তু এই শিশুটিকে এবং তাকে কার দুধ পান করাবেন এই নিয়ে পড়লেন মহাবিপদে। এই উদ্দেশ্যে তিনি আশেপাশের অনেক রমণীকে ডেকে আনলেন। প্রত্যেক মহিলাই শিশু মূসাকে দুধ পান করানোর দায়িত্ব পেতে চাইল, কেননা এই শিশুকে দুধ পান করানোর মাধ্যমে তারা ফেরাউনের নেক দৃষ্টি লাভে সক্ষম হবে, ফলে তাদের ভাগ্য পরিবর্তিত হবে। কিন্তু তারা বহু চেষ্টা করেও কেউ শিশু মূসাকে দুধ পান করাতে সক্ষম হল না। তিনি কারো দুধ পান তো দূরের কথা, কারো স্তনে ও মুখ দিলেন না। মূলত আল্লাহ পাকের ইচ্ছাও ছিল এরূপ, কেননা নিজের মা ছাড়া অন্যের দুধ পান করতে আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে আগেই নিষেধ করে দিয়েছিলেন। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, আমি পূর্বেই অন্য রমণীর দুধ পান করার জন্য তার উপর হারাম করে দিয়েছিলাম। তাই শিশু মূসা আলাইহিস সালাম কোনো নারীর দুধ পান করলেন না। এ অবস্থায় আসিয়া মহাচিন্তায় পড়লেন। এত কিছু করে পুত্রকে স্নেহে লালন পালনে তীব্র আকাঙ্ক্ষায় তাকে ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, কিন্তু সে কারো স্তনই পান করছে না। এ অবস্থায় তাকে কিভাবে বাঁচানো যাবে এই চিন্তা ভাবনায় আসিয়া একেবারেই ভেঙে পড়লেন। কিভাবে এই দুগ্ধপোষ্য শিশুর প্রাণ বাঁচানো যায় এর একটা গ্রহণযোগ্য পন্থা বের করার জন্য আসিয়া সকল দাসীদেরকে ডেকে পরামর্শ আহ্বান করলেন। তারা সবাই সমস্বরে বলল, নারী দুগ্ধপোষ্য এ শিশুর একমাত্র খাদ্য হতে পারে, এছাড়া অন্য কোনো বিকল্প খাদ্য দিয়ে দুগ্ধপোষ্য এই শিশুকে বাঁচিয়ে রাখা যাবে না। তারা এও বলল, অনেক শিশুর জন্মগত স্বভাব হচ্ছে যারা সব মহিলার স্তন পান করে না। এ শিশুর অবস্থাও তেমনি মনে হয়, দেখা যাক সে কোন মহিলার স্তন পান করে তা আরও খোঁজ করে দেখা দরকার, এবং পরীক্ষাতে দেখা যাবে কোন নারীর স্তন্য সে পান করে, এবং তা দেখার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিলে আমরা চেষ্টা করে দেখতে পারি। আসিয়া ও তাদের পক্ষ থেকে এমন একটি প্রস্তাব আশা করেছিলেন। তিনি দাসীদের এ প্রস্তাবের সম্মতি জানিয়ে বললেন, বাজারে বা অন্য যেখানে অনেক নারীর সমাগম হয় সেখানে গিয়ে এমন কোনো নারীর সন্ধান পেলে তাকে আমার নিকট নিয়ে আসবে। যে কোনো মূল্যে এ শিশুকে স্তন্যপান করানোর দায়িত্বে তাকে নিযুক্ত করা হবে। কিন্তু এইদিকে মূসা আলাইহিস সালামের মা তার মেয়েকে বললেন, তুমি গিয়ে খুবই সতর্কতার সাথে এ খবর নিয়ে আসো যে ফেরাউনের স্ত্রী আমার শিশুপুত্রকে নদী থেকে উঠিয়ে নেয়ার পর তাকে কি বাঁচিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে। কিন্তু সাবধান, তুমি যে তার বোন এ কথা যেন কোনো অবস্থাতেই কেউ টের না পায়, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। মায়ের নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালামের বোন ফেরাউনের প্রাসাদের নিকট পৌঁছে দেখল দাসীরা এই শিশুকে স্তন্য দুগ্ধ পান করাতে পারে এমন একজন নারীর সন্ধান করছে। তখন মূসা আলাইহিস সালামের বোন দাসীদের উদ্দেশ্যে বললেন, তোমাদেরকে খুবই চিন্তিত মনে হচ্ছে, এর কারণ কি? তারা তখন বলল, এই সাম্রাজ্যে আছিয়া এই শিশুটিকে প্রতিপালন করতে চাচ্ছেন। নদীপথে ভেসে আসা একটি সিন্ধুকে তিনি এই শিশুটিকে পেয়েছেন এবং ফেরাউন তাকে পুত্র হিসেবে বরণ করেছেন। কিন্তু শিশুটিকে স্তন্যদুগ্ধ পান করাতে পারে এমন কোনো মহিলার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত অনেক মহিলাই এসেছে, কিন্তু সে